হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 5টি টিপস দেখিয়েছিলাম। সো যারা ওই ভিডিওটি দেখেননি, প্লিজ আপনারা একটু কষ্ট করে ওই ভিডিওটি দেখে নেবেন। আমি ওই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যান্ড আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সো আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের বুলেট পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই হয়তো বুলেট পয়েন্ট সম্পর্কে জানি, আমরা ইউজও করতে পারি, বাট আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে দুটি কলামে কোনো কিছু লিখতে যাই, তখন কিন্তু আমরা দুটি কলামে হয়তো অনেকেই বুলেট পয়েন্টগুলো দিতে পারি না। সো ওই জিনিসগুলো, ওই বুলেট পয়েন্টগুলো আমরা কীভাবে দিব দুটি কলামে, সেই জিনিসটা আমি আজকে দেখাবো। সো প্লিজ কষ্ট করে পুরো ভিডিওটি আপনারা দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে যে এখানে দেখুন, করোনা ভাইরাস ডাজ অ্যান্ড ডোন্টস ফর প্রোটেকশন এগেনস্ট কোভিড-19। সো করোনা ভাইরাসে আমরা কী কী করতে পারবো অ্যান্ড কী কী করতে পারবো না, এই জিনিসটা আমি দুটি কলামে লিখে রেখেছি। সো দেখুন, এখানে আমি দুইটি কলামে, কিন্তু দেখুন দুইটি কলামে আমি বুলেট পয়েন্ট ইউজ করেছি। এখানে দেখুন 3টি করে দুটি কলামে। আমরা হয়তো অনেকে শুধু এই এক লাইনে আমরা মানে বুলেট পয়েন্ট আমরা দিতে পারি শুধু এক লাইনে, কিন্তু এই দুটো লাইনে দুটি কলামে কীভাবে দিতে হয় আমরা হয়তো অনেকে জানি না। সো আমি এই বুলেট পয়েন্টগুলো কীভাবে দিলাম সেই জিনিসটা আমি এখন বানিয়ে দেখাবো। সো প্রথমত আপনারা কী করবেন, মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে এখানে টেবিলে যাবেন, তারপরে আপনার যে কয়টা রো লাগবে অ্যান্ড কলাম লাগবে আপনারা নিয়ে নেবেন। সেখানে দেখুন আমার এখানে যেহেতু 4টা রো লাগবে অ্যান্ড 2টি কলাম নিয়ে নিলাম। এখন আপনি এখানে টাইটেলটা লিখে ফেলুন, ডাজ অ্যান্ড ডোন্টস। সো এরপরে কী করবেন আপনারা, এখানে দেখুন এই পুরো ঘরটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার যে বুলেট পয়েন্টটি আপনার ভালো লাগে সেটা আপনি নিয়ে নেবেন। আমি এটা নিয়ে নিলাম। সো দেখুন এখানে সবগুলো ঘরেই কিন্তু বুলেট পয়েন্টগুলো বসে গেছে। এরপরে আপনি এটা এখানে বাম সাইডে নিয়ে আসুন। সো এরপরে কী করবেন, পুরোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন এই যে টেবিল টুলস, সিলেক্ট করার দরকার নেই, আপনি জাস্ট খালি এখানে ক্লিক করলে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন টেবিল টুলস, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন আপনারা পুরোটা নিয়ে নেবেন। এখন দেখুন যেখানে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখুন ক্লিয়ার, এই যে ক্লিয়ার, এই ক্লিয়ারে আপনারা ক্লিক করে দেবেন। সো দেখুন পুরো টেবিলটা কিন্তু এখন চলে গেল। সো এখানে দেখুন বুলেট পয়েন্টগুলো দুই সাইডেই থাকলো। এরপরে আপনারা যে জিনিসগুলো লিখতে চান সেগুলো জাস্ট কপি, মানে আপনারা লিখে দিবেন। আমি এটা কপি করে এখানে বসিয়ে দেবো। সো এই দেখুন, সেটা আমি জাস্ট এভাবে আপনাদেরকে দেখালাম উদাহরণ হিসেবে। আপনারা চাইলে আপনারা যখন কোনো পার্থক্য লিখতে চাবেন, কোনো কিছু পার্থক্য দেখাতে চাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দুটি কলাম ইউজ করতে হবে। সো দুটি কলামে যখন আপনি দুটি বুলেট পয়েন্ট দিবেন, তখন কিন্তু আপনার পার্থক্যটা সুন্দর দেখা যাবে। আপনি বুলেট পয়েন্টের জায়গায় নাম্বারও দিতে পারেন 1 2 3। সো এইভাবে আপনারা দুই সাইডে বুলেট পয়েন্টগুলো দিতে পারেন। আর এই দুই সাইডে বুলেট পয়েন্টকে, এগুলোকে বলা হচ্ছে প্যারালাল বুলেট পয়েন্ট। সো এইভাবে আপনারা প্যারালাল বুলেট পয়েন্টগুলো দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বুলেট পয়েন্টটি দিতে হয়। সো গাইজ, যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আপনারা লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আপনাদের যদি কোনো কিছু জানার দরকার হয়, আপনি কমেন্ট করে জানাতে পারেন, অথবা ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা মেসেজ করে জানাতে পারেন আপনারা কি সম্পর্কে জানতে চান। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ।